হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ আমরা যাব বাজার কলকাতায়। অদ্রিজা, আমি আর অদ্রিজার বাবা। তাই আমি অদ্রিজাকে জামা পরিয়ে রেডি করিয়ে নিচ্ছি, দেন আমি ওর চুলটা বেঁধে নেব। আমার তো চুল বাঁধা কমপ্লিট। প্রথম থেকে ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ও ভীষণ ছটফট করছে, তাই আমি ওকে একটা গার্ডারের বক্স দিয়ে বসিয়ে রেখেছি। যাই হোক, আমরা যাব বাইকে করে। আমরা তো বেরিয়ে পড়েছি। অদ্রিজা এই বাইরে বেরানোটাকে, এই ঘোরাটাকে ভীষণ এনজয় করে, যেটা আমারও খুব ভালোই লাগে। প্রায় চলেই এসেছি, আর দুপা হাঁটলেই গড়িয়াহাট। এই যে ব্যাগটা আমি ক্যারি করছি, এটাতে বেবি ক্যারি করা ভীষণ সুবিধার, মানে আমার কাছে তো ভীষণ কমফোর্টেবল। আর আমার মনে হয় অদ্রিজাও এই ব্যাপারটাকে বেশ এনজয় করে। এবার মেয়েকে বাবার কাছে দিয়ে দিই। আমি তো জামা কাপড় দেখছি, এদিকে মেয়ে আর মেয়ের বাবা দুজন মিলে বেশ ঘুরে বেড়াচ্ছে। বাজার কলকাতার ভেতরটা যেহেতু ঠান্ডা, তাই ঘুরতেও বেশ ভালোই লাগছে। তাই এই ঘোরার একটা ছোট্ট ভিডিও আমিও বানিয়ে নিলাম ওদের। যাক, আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে গেছি। উইকেন্ডেই বাজার কলকাতাতে একটু ভিড় বেশি থাকে, যেহেতু আমি এমনি টাইমে এসেছি, তো বাজার কলকাতায় সেরকম আজকে ভিড় ছিল না, কারণ গড়িয়াহাটের বাজার কলকাতা অনেকটাই প্রায় ভিড় থাকে। এবার আমরা বাড়ির দিকেই যাব, তাই রাস্তাটা পার করব। রাস্তা পার হতেই দেখি সামনে সেই সবার পছন্দের পকোড়া। যদিও এটা আমারও পছন্দের, আমি আর আমার বোন ছোটোবেলা থেকেই এটা পছন্দ করি, যেখানেই দেখি নিয়ে নিই। সেই স্বভাব আমার এখনও যায়নি। বাই দ্য ওয়ে, এটা ডালের পকোড়া সেটা আমি জানি, বাট কী ডালের পকোড়া আর কিসের চাটনি এটা আমার এখনও জানা নেই। কেউ যদি জানো প্লিজ আমায় কমেন্টস করে দিও। শপিং করাও হয়ে গেল, আর এই ডালের পকোড়াও খাওয়া হয়ে গেল। এবার হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাব বলে। যাই হোক, সামনেই আমার বাইক আছে, আমি উঠে পড়বো। আমি এবার অদ্রিজাকে ওর বাবার কাছ থেকে নিয়ে নেব। আজ অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেছে, তাই অদ্রিজা টায়ার্ড হয়ে ঘুমিয়েও পড়েছে। তাই আমারও কিছু বলার নেই, আজ আমিও আসি। আমাদের এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আবার আসবো নেক্সট একটি ব্লগ নিয়ে।